হ্যালো বন্ধুরা, স্ক্রিনের ভিতরে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে যদি আমরা এরকম করতে পারি তাহলে কীরকম লাগবে? তো বন্ধুরা দেখতেই পারলেন এক ক্লিকেই কিন্তু আমাদের একটি মাথা বসানোর পরে ছবিটা কিন্তু অনেক লেভেলের একটি ছবি অনেকটাই সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়ে ছবিটাকে এড করে নিয়ে আমরা এখান থেকে নিচের দিকে সোয়াইপ করে এখান থেকে এড বাটন যে অপশনটা আছে সেই অপশনটা আমরা খুঁজে বের করব। তো দেন বন্ধুরা এড বাটনে ক্লিক করে আপনারা যেই ছবিটাকে দিয়ে কাজ করতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে এই ফটোটা দিয়েই দেখাবো। তো বন্ধুরা দেখেন এই ছবিটাকে এখন আমরা জাস্ট এই ছবিটার বডিটা ফেলে দিয়ে আমরা জাস্ট মাথাটা নেব। মাথাটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে নিচের দিকে একটু সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কেসকির মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন কাট আউট নামে যে অপশনটি, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো দেন বন্ধুরা ক্লিক করে দেওয়া হয়ে গেলে ছবিটাকে একটু জুম আউট করে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। আমাদের দেখুন এই অপশনটিতে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে কি করবেন, এভাবে কিন্তু আপনারা মাথাটাকে ধরে সুন্দরভাবে এইভাবে মাথাটাকে সম্পূর্ণভাবে কেটে নেবেন। তো আমাদের দেখুন আমাদের কেটে নেওয়া হয়েছে কিনা এটাও কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাল যে অংশটি সেই অংশটি ধরে নিই, তার জন্য আমরা ব্রাশ আইকনটি ক্লিক করে দিয়ে আমরা এই জায়গাটুকু আমরা পুরোট করে দিব। তো আমাদের দেখুন এইভাবে পুরোট করলে কিন্তু আপনার যে মাথাটুকু কেটে গেছে এই মাথাটুকু কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদের মাথাটাকে পরিপূর্ণভাবে এভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে এভাবে কেটে নেবেন। তোমাদের দেখুন যদি কাটা না ভালো হয় তাহলে কিন্তু গলা ম্যাচিং করে বডির ভিতরে অ্যাড করতে পারবেন না তেমন। তোমাদের দেখুন এখন যেহেতু আমাদের কাটা হয়েছে কিনা এখন আমার উপরে চক আইকনে ক্লিক করে দেখতে পারবো। তো নাম মোটামুটি ঠিক আছে। তো এখন আমার উপরে টিক মার্কে ক্লিক করে দেবো। তো আমাদের দেখুন ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বডিটা কিন্তু আলাদা হয়ে গেছে একদমই। আমাদের মাথাটা মানে মাথাটার থেকে বডিটা আলাদা হয়ে গেছে। এখন এই বডিটার ভিতরে আমরা কিভাবে এড করব? তো বন্ধুরা এটাই কিন্তু হচ্ছে মূল বিষয়টা, যে এটাতে আপনারা কিভাবে এড করবেন। তো বন্ধুরা দেখুন আপনারা অনেকেই বলেন যে আপনারা ঠিকমতো মাথা বসাতে পারেন না। তো এটার ভিতরে দেখিয়ে দিব যে মাথার কোনো অংশ বাকি থাকলেও আপনারা কিভাবে সেই জায়গাটুকু পরিপূর্ণ করে দিতে পারেন। তো বন্ধুরা দেখেন এইভাবে ছবিটাকে জুম আউট করে ধরে ছবিটাকে একটু বসিয়ে আপনারা ছবিটাকে নিচে কিন্তু জুম ছেড়ে দিয়ে দেখবেন যে আপনাদের সম্পূর্ণ সুন্দরভাবে বসতেছে কিনা। তো বন্ধুরা দেখুন এখানে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এখান থেকে আপনারা ব্রাশ আইকনগুলো সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু কেটে দিতে পারেন, বা যেই জায়গাটুকুতে আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গাটাকেও কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পারলেন এখন আমার ছবিটার কিন্তু একটু মোটামুটি একটু ভালো কোয়ালিটি আসছে। তো বন্ধুরা দেখেন এখন থেকে আমরা ছবিটাকে জুম আউট করে দেখি, ছবিটা মোটামুটি ভালো ঠিক আছে। তো এখন আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এখন আমরা উপরে আবারও টিক মার্কে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন এখান থেকে প্রথমে যে টুলসটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখুন এখানে দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু আমাদের একটু বাকি রয়েছে। তো এই বাকি অংশটাকে আমরা কীভাবে পূরণ করব, এখানে প্রথমে 2 নম্বরের টুলসেতে ক্লিক করে আমরা এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব। দ্বিতীয় নাম্বার যে প্রথম অপশনটি এটাতে আমরা সিলেক্ট করে দিয়ে এখন ছবিটাকে আমরা একটু জুম আউট করে নিয়ে স্ক্রিনে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাকে স্ক্রিনের ভিতরে রেখে এইভাবে যদি আপনারা ঘষতে থাকেন তাহলে সেই বাকি জায়গাটাও কিন্তু আপনাদের পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে। তো যেই জায়গাটুকু বাকি আছে সেই জায়গাটুকু আপনারা এইভাবে আস্তে আস্তে পূরণ করে নেবেন। তো আমার এই মাথাটা কিন্তু অতটা ছেটকে না, তারপরেও দেখাচ্ছি, কিন্তু আপনাদের মাথা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আপনার অ্যাড করতে পারবেন। তো আমাদের দেখুন এইভাবে যদি আপনাদের মাথাটাকে অ্যাড করা হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে বাকি গলাটুকু কিন্তু আমরা বসিয়ে নিলাম। তো এখন বসিয়ে নেওয়া হয়ে গেলে তো যে আপনারা খুঁটিনাটি কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন যেন কোনো জায়গায় বাদ না যায়। বাদ গেলে কিন্তু একদমই খারাপ লাগবে। তো আমাদের দেখতে পাচ্ছেন একটা নর্মাল ছবি দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে বাইকের ভিতরে এডিট করে নিতে পারলাম। তো বন্ধুরা দেখুন এখন যেহেতু গলার ভিতরে একটু সমস্যা দেখাচ্ছে, তো আমরা এই সমস্যাটাকে সমাধান করার জন্য ছবিটাকে আমরা সেভ করে নেব। তো সেভ করে নিয়ে এখন আমরা অটো স্কেচবুক যে অ্যাপ্লিকেশনটি আছে স্মুথ করার জন্য সেই অ্যাপটি ওপেন করে দেব। ওপেন করে যে ছবিটাকে এড করে নিয়ে যেই অপশনটিতে ক্লিক করবেন, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে সোয়াইপ করলে দেখতেই পারবেন এখানে কিন্তু অনেকগুলো টুলস দেওয়া আছে। তো এখান থেকে যে টুলসটি আমার সিলেক্ট করা আছে সেই টুলসটাকে আপনারা ক্লিক করে দিবেন। তো এই টুলসটাকে ক্লিক করে দেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটা অপশন, সেই সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে 5 করে রেখে দিয়ে আপনারা এইভাবে কিন্তু মাথাটাকে মানে যে গলাটাকে এইভাবে কিন্তু ঘষতে থাকলেই কিন্তু আপনাদের মাথা ওই যে জিনিসটা মানে রয়েছে সাবরা সাবরা মানে অনেক খারাপ লাগে সেই জায়গা খারাপ জিনিসটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের এইটাই দেখালাম যে আপনারা কিন্তু যদি মাথাটা ছোটো পড়ে তাহলে কিন্তু আপনার মাথাটা
গলাটাকে এড করে নিয়ে মানে গলাটুকু শর্ট থাকলে কিন্তু গলাটাকে পুরোট করে দিতে পারবেন। তো বন্ধুরা দেখেন এইভাবে যদি আপনারা ছবি এডিট করেন তাহলে বোঝার কোনোই চান্স থাকবে না। ঠিক আছে? অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা ছবিটাকে এডিট করে দেবেন। আমার নিজের কাছে এই ছবিটা অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এই ছিল আজকের আমাদের মূলত ভিডিও। সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।